সো ভাই লোক, মির্জাপুর সিজন 3 ফাইনালি রিলিজ হয়ে গেছে, বাট আজকের এই ভিডিওতে আমরা মির্জাপুর সিজন 2 আরও একবার রিভাইজ করে নেবো যে সিজন 2তে কী হয়েছিল। সো সিজন 2 সেই ওয়েডিং সেরেমনি থেকেই স্টার্ট হয়, যেখানে সিজন 1 এন্ড হয়েছিল। আর সেই ওয়েডিং সেরেমনিতে কী হয়েছিল, মুন্না এখানে সুইটি আর বাবলুকে ফিনিশ করে দিয়েছিল। আর তার পাশাপাশি গুড্ডু, গোলু আর টিম্পিকেও খুব বাজেভাবে ইনজিওর্ড করে দিয়েছিল। অ্যান্ড সেই ইনসিডেন্টের পর থেকেই আমাদের গুড্ডু ভাইয়া ল্যাংড়া গুড্ডু ভাইয়া হয়ে যায়, মানে অলমোস্ট অর্ধেক সিজনটা উনি নিজেকে হিল করতেই নিয়েছিলেন। অ্যান্ড গুড্ডু ভাইয়ার অবর্তমানে আমাদের মুন্না ভাইয়া বিয়ে করে নেয় সিএম এর মেয়েকে। অ্যান্ড তারপরেই মুন্না ভাইয়ার একটা ইমোশনাল অ্যাঙ্গেল কিন্তু দেখানো হয় ওয়েব সিরিজের ভেতরে, আর যার পরই আমাদের সাথে মুন্না ভাইয়ার একটা আলাদা রকমের কানেকশন ক্রিয়েট হয়ে যায়। আর মুন্না ভাইয়ার বিয়ের পর থেকেই কালীন ভাইয়ার সাথে মুন্না ভাইয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে থাকে, যেটার ফায়দা তোলে কালীন ভাইয়ার ওয়াইফ বীণা ত্রিপাঠী, যিনি অ্যাকচুয়ালি গুড্ডুর সাথে সেই টাইমে হাত মিলিয়ে নেয়। তাদের মধ্যে এটাই ডিল হয় যে যখন গুড্ডু মুন্না আর কালীনকে সাবার করে দেবে, গুড্ডু নিজে সেই মির্জাপুরের গদ্দিতে বসবে। আর যখন বীণার ছেলে বড় হয়ে যাবে, তখন গুড্ডু সেই মির্জাপুরের গদ্দিটা তার ছেলেকে হ্যান্ড ওভার করে সেখান থেকে চলে যাবে। অ্যান্ড এই সবের মাঝে হট করে আমাদের কালীন ভাইয়ার বাবুজি মারা যান। কেন মারা যান, ইফ ইউ নো। অ্যান্ড তারপর থেকে কালীন ভাইয়া আর মুন্না ভাইয়ার ভেতর আরও মন কষাকষি চরমে উঠে যায়। আর সেই আগুনে ঘি ঢালার কাজ করেন কালীন ভাইয়ার ওয়াইফ, কারণ এখানে উনি ওনাদের বাড়ির চাকরকেই পাঠান মুন্নাকে মারার জন্য। আর তারপর যখন সে মুন্নাকে মারতে অসফল হয়ে যায়, তখন সে মুন্নাকে বলে দেয় যে তাকে পাঠিয়েছে কালীন ভাইয়া। অ্যান্ড তারপরে কি হবে তোমরা তো অফকোর্স জানো, যে মুন্না ভাইয়া নিজে যাবে তার বাবাকে মানে কালীন ভাইয়াকে মারতে। আর মুন্না ভাইয়া যখন কালীন ভাইয়াকে মারতে যায়, তখন উনি কিছুই করেন না, বিকজ আমাদের কালীন ভাইয়া হচ্ছে থালার ফ্যান। উনি সব সিচুয়েশানে নিজেকে কুল রাখেন, কারণ অ্যাকচুয়ালি উনি তো পাঠাননি, পাঠিয়েছিলেন কালীন ভাইয়ার ওয়াইফ মুন্নাকে মারার জন্য। হ্যাঁ, ঠিক সেই সময় কালীন ভাইয়ার ওয়াইফ গুড্ডুকে সিগন্যাল দিয়ে দেন। অ্যান্ড গুড্ডু এটা বুঝে যায় যে এর থেকে ভালো সুযোগ আর তার কাছে কোনো দিনও আসবে না, তাই সে ইমিডিয়েটলি বেরিয়ে পড়ে অ্যান্ড পৌঁছে যায় সেই স্পটে যেখানে মুন্না ভাইয়া আর কালীন ভাইয়া রয়েছে। অ্যান্ড গুড্ডু পণ্ডিতের প্ল্যান এটাই ছিল যে দুজনকে একসাথে সাবার করে সে তার নিজের রিভেঞ্জ কমপ্লিট করবে। অ্যান্ড অলমোস্ট রিভেঞ্জ সে কমপ্লিট করেই নিয়েছিল, মানে মুন্নাকে তো সে সাবার করেই দিয়েছিল, বাট আনফর্চুনেটলি কালীন ভাইয়া বেঁচে যায়। মরতে বেঁচে যায়। আর এই বাঁচানোর ক্রেডিটটা কিন্তু থালা পাবে না, মানে সব জায়গায় তো ক্রেডিট থালাই নিয়ে চলে যায়, বাট এই ক্রেডিটটাকেও থালা নিয়ে যেতে পারবে না, কারণ এই ক্রেডিটটা যাবে জনপুরের সারাদের কাছে, কারণ সেই যায় এই কালীন ভাইকে সেই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসে। অ্যান্ড তারপরেই দেখানো হয় যে আমাদের গুড্ডু পণ্ডিত মির্জাপুরের গদ্দিতে ফাইনালি বসে যায়। অ্যান্ড এখানেই শেষ হয়ে যায় সিজন 2। আর সিজন 3তে কি বহাল হয়েছে সেটা জানতে গেলে তোমাকে অফকোর্স এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর তার পাশাপাশি আমি মির্জাপুর সিজন 3 নিয়ে আরও কথা বলেছি, তো তুমি যাও গিয়ে সেই ভিডিও গিয়ে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।